মালয়েশিয়াতে আমি একটা লাইব্রেরিতে ঢুকেছিলাম, তো সেখানে কিছু ভিডিও করছি, সেখানকার কিছু কিছু স্টেশনারি ভিডিও করছি। এখানে এত বড় স্টেশনারি, বাংলাদেশে এই ধরনের বড় স্টেশনারি আমি কখনো দেখিনি। আমি এখানে যতটুকু সাইড ভিডিও করছি তা হচ্ছে পুরো স্টেশনারি দোকানটার 3 ভাগের 1 ভাগ মাত্র। এখানে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই, দেখতেই পাচ্ছেন সব ধরনের জিনিস পাওয়া যায়। আমার ইচ্ছা আছে আমি পুরো স্টেশনারি দোকানের যা যা আছে সব কিছু একটা ভিডিওতে নিয়ে আসবো। মালয়েশিয়ার যত স্টেশনারির দোকান এরকমই বড়, মানে অনেক বড়, 2 তলা 3 তলা নিয়েও আছে। ড্রয়িং করা, ক্রাফটিং করা, আরও যে কত কিছু, মানে কোনো কিছুর অভাব নেই। আপনি যা চান, আপনার মন যা বলে আপনি জাস্ট ঢুকবেন আর এখান থেকে পারচেস করতে পারবেন। আমি বেসিক্যালি এসেছিলাম আমার বাচ্চাদের জন্য খাতা কিনতে, তো আমার বাচ্চারা ঘুরে ঘুরে সব দেখছিল। এই যে কার্সগুলো দেখতে পাচ্ছেন, দেখেন কি সুন্দর, মানে আমার ইচ্ছা করছিল সবগুলো নিয়ে যাই, বাট আমার কোনো দরকার নেই, একটাও দরকার নেই। এই স্টেশনারি দোকানগুলো ঢুকলে না আমি সবসময় এরকম খুঁটিনাটি ছোট ছোট জিনিসগুলো খুঁজি, দেখি। আর দেখেন খুব বেশি দামও না, মাত্র 1 রিঙ্গিতেই পাওয়া যায় জিনিসগুলো। মানুষকে গিফট করার জন্য বেস্ট একটা আইডিয়া আমি মনে করি। তো আমি যতটুকু ভিডিও করলাম এটা তো বললামই যে 3 ভাগের 1 ভাগ জায়গা মাত্র, এটা দোতলা আছে এবং আমার পেছন সাইডেও আছে অনেকখানি জায়গা জুড়ে। ওই দিকটা বই ছিল আর এখানে ছিল সব ধরনের কলম, পেন্সিল, কালার অ্যান্ড এভরিথিং। এখানে কালারের অনেক বড় বড় বক্স পাওয়া যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে একই জিনিস অনেক ধরনের পাওয়া যায়, মানে ভালো লাগার কোনো শেষ নাই। স্টেশনারি দোকানগুলোতে এত সুন্দর সুন্দর পেন্সিল, ইরেজার, শার্পনার থাকে, মনে হয় সবই নিয়ে নিই। এটা হচ্ছে 2nd ফ্লোরে যাওয়ার জন্য। এর মধ্যে